সালমা, বলছি আমরা যে বিয়ে করেছি এই কথাটা বাড়ি যাওয়ার আগে মাকে জানালে কেমন হয়? মা কি বলবো বলছো? আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আরে ভয় পেয়ে না তো, কিচ্ছু হবে না, দেখি না কি বলে। হ্যাঁ বল বাবু, ভালো আছিস? হ্যাঁ মা, ভালো আছি। একটা কথা বলতাম। হ্যাঁ বাবু বল, কি বলবি? আমি একটা মেয়েকে বিয়ে করেছি, আমি কালকে ওকে বাড়িতে নিয়ে যাব। আব্বা মেনে নেবে তো? তুই কি বলছিস টনি? আমি এসব ব্যাপারে কিছু বলতে পারবো না, তুই তোর আব্বার সাথে কথা বল। এই দেখো তোমার ছেলে কি করেছে, আমাদেরকে না জানি একা একা বিয়ে করে নিয়েছে। এই দেখো, কথা বলো। হ্যালো টনি, তোর মা কি বলছে রে? হ্যাঁ আব্বা, মা ঠিকই বলছে। তোকে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য, 10 বছর তোর পড়াশোনার খরচ চালাচ্ছি, আর তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি। আব্বা, সালমাকে আমি অনেক ভালোবাসি, ও খুব ভালো মেয়ে। আমি তোর কোনো কথা শুনবো না। মেয়ে যদি ভালো না হয় আমি কিন্তু মেনে নেব না। ওগো, মন খারাপ কেন? আজ 10 বছর পর বাবু বাড়ি ফিরছে, তোমার তো খুশি হওয়ার কথা। কি করে খুশি হবো বলো? সঙ্গে করে বউ আনছে, সে বউয়ের আচার আচরণ কেমন হবে এই নিয়েই চিন্তিত আছি। কর্তাবাবু, কর্তাবাবু, ছোট বাবু চলে এসছে। বাবু ভালো আছিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয়নি। কি গো, তুমি দাঁড়িয়ে থাকলে যে? বৌমাকে আশীর্বাদ করো। হ্যাঁ হ্যাঁ, মা মুখটা একটু তুলো। কি আমি কি দেখছি? টনি, টনি, তোমাকে ঘরে নিয়ে যা। আমি কি দেখছি? না না, এটা হতে পারে না, এটা অসম্ভব। কর্তাবাবু, আমার ভীষণ ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই ঘরে চলো। কি ব্যাপার, তোমাদের বাড়ির সবাই আমাকে দেখে এমন করছে কেন? আমিও বুঝতে পারছি না সবাই এরকম করছে কেন। চলো ঘরে চলো। মা, তোমার সবাই সালমাকে দেখে ওরকম আচরণ করলে কেন? সবাই সালমাকে দেখে কেন এরকম করেছে তুই জানতে চাস? আয় আমার সাথে।